আজকের এই পর্বে আমরা জানব যে কিয়ামতের যে বড় আলামত রয়েছে সেই বড় আলামতগুলি কয়টি এবং কি কি। কিয়ামতের আলামত মোট 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, যা সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিস, যে হাদিসটি হুযায়ফা ইবনুল আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা একদা আলোচনা করতেছিলাম, আমরা বসে আলোচনা করতেছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন যে মা তাযাকারুন, তোমরা কি বিষয়ে আলোচনা করতেছো? তখন আমরা বললাম যে কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, এই কিয়ামত কখনোই সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তার পূর্বে 10টি আলামত প্রকাশ পায়। এরপরে তিনি বললেন আদ-দুখান, আদ-দাজ্জাল, ওয়াদ-দাব্বাতুল আরদ, যে তার মধ্যে অন্যতম হলো যে একটা ধোঁয়া বের হবে যা আকাশ আচ্ছন্ন করে নেবে। এই ধোঁয়া যখন দেখবে তখন বুঝবে যে কিয়ামতের একটা আলামত প্রকাশ পেয়ে গেছে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে, দাজ্জালের আগমন এই পৃথিবীতে ঘটবে এবং সে মানুষকে গুমরাহি করবে, পথভ্রষ্ট করবে, সেই দাজ্জালের আগমনও ঘটবে। 3 নম্বরে বললেন যে দাব্বা, একটা প্রাণী বের হবে, যে প্রাণীটা বের হয়ে কে মুমিন কে কাফের সেটা মানুষের কপালে অঙ্কিত করে দেবে, চিহ্নিত করে দেবে। এরপর 4 নম্বরে বললেন যে তুলু শামসি মিন মাগরিবিহা, পশ্চিম আকাশে সূর্য উদয় হবে এবং ডুববে পূর্ব আকাশে, অর্থাৎ বিপরীত, বর্তমানে যে অবস্থা আছে তার বিপরীত রূপ দেখা দিবে সূর্যের। তখন বুঝবে যে কিয়ামতের অন্যতম বড় একটি আলামত প্রকাশ পেয়েছে। এরপরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, এটা হলো 5ম আলামত। এরপরে বললেন ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, এটা হলো 6ষ্ঠ আলামত। এরপরে 7ম আলামত হিসেবে উল্লেখ করলেন 7ম, 8ম এবং 9ম, এই 3টি আলামত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন ওয়া সালাসাতু খুসুফিন খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বি জাজিরাতিল আরব, যে 3টি ভূমিধস হবে, যে জমিন বিরাট ভূমিধস হবে 3 জায়গায়, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে এই আরব ভূখণ্ডে। এই 3টা বড় ধরনের ভূমিকম্প হবে। তখন বুঝতে হবে যে এটা কিয়ামতের বড় আলামতের অন্যতম আলামত। এরপর 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, ইয়ামান থেকে একটা আগুন বের হবে। অন্য রায়াতে বলা হয়েছে মিন কারে আদন, আদন নামক স্থানের যে কূপ আছে সেই কূপ থেকে আগুনটা বের হবে। বের হওয়ার পর মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে মানুষের সমবেত হওয়ার স্থান তথা শাম দেশে, সেখানে সমস্ত মানুষদেরকে জড়ো করবে। এই আগুনটা মানুষকে তাড়িয়ে নেবে। মানুষ যখন চলতে চলতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় তখন আগুনও তাদের পিছনে দাঁড়িয়ে থাকবে। মানুষ আবার যখন চলা শুরু করবে আগুনও তাদের পিছে ধাওয়া করবে, এইভাবে তাদেরকে শাম দেশে জড়ো করবে। তাহলে এখানে এই 10টি আলামত, এটা হলো কিয়ামতের বড় আলামত। এই 10টি অবশ্যই ঘটবে, আমাদেরকে ঈমান রাখতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং এই 10টি আলামতের অনেকগুলি আল্লাহ তাআলা কোরআনেও উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পরকালের পূর্বে, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে যে সকল বড় ধরনের দুর্ঘটনা আল্লাহ তাআলা ঘটাবেন সেগুলির প্রতি বিশ্বাস রেখে, এবং এই বিশ্বাসটা রাখা আমাদের জন্য একান্ত আবশ্যক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করার অন্যতম একটা ধাপ, স্টেপ হলো যে তিনি যে সকল ভবিষ্যৎবাণী করেছেন সেগুলির প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আলামতের মাধ্যমে, আমরা পৃথিবী ধ্বংসের আলামত দেখার মাধ্যমে আমরাও যে একসময় ধ্বংস হব এবং আমাদেরও যে বিচার আচার হবে সেগুলি আমাদেরকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ তাআলা যেন পরকালের ধাপে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন।